তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি 16, 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 25,694.35 কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,600 থেকে 25,700 এই রেঞ্জের মধ্যে রয়েছে, তবে কয়েকদিন পরে বাজারে বুলিশ প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত বিক্রয় চাপ বাজার বড় র্যালি থেকে বিরত আছে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 26,026 লেভেলটি অত্যন্ত শক্তিশালী রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে নিম্নমুখী গতির পথে শেয়ার মূল্য যদি 25,503 অর্থাৎ শক্তিশালী সাপোর্ট ব্রেক করে, তবে পুট রাইটারদের লং আনওয়াইন্ডিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত 25,400 দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,694.35-এ দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে EMA 100 প্রায় 25,626-এর উপরে বিরাজমান করছে, অর্থাৎ সাপোর্টের কাছাকাছি রয়েছে। আগামীকাল সোমবার নিফটির জন্যে ইন্ট্রাডেতে যদি ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে খেয়াল করতে পারছি 25,631 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,631-এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বেয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,701। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,701 এই স্তরের উপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 25,803-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,590। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,505-এ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,505-এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,721 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,721 পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,666 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 25,788 পর্যন্ত। আবার নিফটি যদি 25,831 মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পেভট লেভেল 25,721-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পেভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 25,831 উপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,831 এবং ব্রেকডাউনের জন্য 25,666 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার অর্থাৎ জানুয়ারি 16, 2026 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে যথাক্রমে 8,446.13 কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করে, এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 3,935.11 কোটি টাকার নেট ক্রয় করেছে।
শুক্রবার দিন ক্যাশ মার্কেটে এফআইআই ক্রমাগত বিক্রয় চাপ বলে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চীনের ওপর নতুন করে উচ্চ হারে আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। এছাড়া ডলার ইন্ডেক্স 104.5 স্তরের ওপরে উঠে গেছে। ডলার শক্তিশালী হওয়া মানে ভারতীয় রুপির মান কমে যাওয়া, অর্থাৎ বর্তমানে 84.85-এর আশেপাশে। রুপির মান কমলে এফআইআইদের লাভের অঙ্ক কমে যায়। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, 16 জানুয়ারি 2026 অর্থাৎ শুক্রবার মার্কিন শেয়ার বাজার কিছুটা চাপে থাকার কারণে ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারপারসন নিয়োগ নিয়ে অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি তার ঘনিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেটকে হয়তো পরবর্তী ফেড চেয়ার হিসেবে নিয়োগ করবেন না। ফলে বন্ড মার্কেটে অস্থিরতা লক্ষ্য করার মতন ছিল এবং 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হার 4.23% পৌঁছে যায়, যা গত 4 মাসের মধ্যে সর্বোচ্চ। মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক 0.06% এবং বিস্তৃত সূচক S&P 500 0.06% পর্যন্ত পতন দেখা গিয়েছে। পুরো বাজার নেতিবাচক থাকলেও চিপ মেকাররা কিন্তু বেশ চাঙ্গা ছিল। তাইওয়ান সেমিকন্ডাক্টর আমেরিকার সাথে একটি বড় বাণিজ্য চুক্তি সই করেছে, যার মাধ্যমে তারা অ্যারিজোনায় $250 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। অন্যদিকে MCX ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,42,400 টাকার কাছাকাছি লেনদেন করছে। ইরানের আভ্যন্তরীণ প্রতিবাদ এবং গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন পলিসি বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এই রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে নগদ টাকা বা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকতে বাধ্য করেছে, অর্থাৎ সোনা। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।